নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। 1430 শেষ, রবিবার 1431 বঙ্গাব্দ শুরু। আর এই বর্ষবরণে তিনি জন্মদিন এই রাজ্যের। এই উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রদান। আগামীকাল রবিবার 14 এপ্রিল অধিবাস ও আমন্ত্রণ যাত্রার মধ্যে দিয়ে শুভ সূচনা হবে বাসন্তী পুজোর। চলবে 8ই এপ্রিল পর্যন্ত। বর্ষবরণে মুখ্যমন্ত্রী চালসায় অভিনন্দন যাত্রায় শুভেচ্ছা বার্তা জানাবেন। 1430 শেষ, রবিবার 1431 বঙ্গাব্দের শুরু। বর্ষবরণের দিন রাজ্যের জন্মদিন। এই শুভ দিনে এবার রাজ্যের বর্ষবরণ অনুষ্ঠান হতে চলেছে ডুয়ার্সের চালসায়। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন যাত্রায় অংশ নেবেন। এই উপলক্ষে মিটিলি ব্লকের চালসা টিয়াবন এলাকা থেকে চালসা গোলাই পর্যন্ত রবিবার বিকেলে এক অভিনন্দন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। মেডেলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ সদস্যা বলেন, নির্বাচনী প্রচারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চালসা এলাকায় গত কয়েকদিন যাবৎ রয়েছেন। রবিবার বাংলার নববর্ষ, এদিন মুখ্যমন্ত্রী রোড শোতে অংশ নেবেন। আগামীকাল আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আমাদের মাঝে রয়েছেন। বিগত কয়েকদিন যাবৎ উনি আমাদের এলাকা থেকেই বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রান্তে উনি জনসভা করছেন এবং সাথে দিদির নির্দেশ অনুযায়ী যেটা প্রোগ্রাম রয়েছে সেটা আগামীকাল আমাদের বেঙ্গলি নিউ ইয়ারের উপলক্ষে দিদির ইচ্ছা প্রকাশ করেছেন। উনি টিয়াবন থেকে নিয়ে আমাদের যে একটা পথসভা হবে সেটা হচ্ছে আমাদের বেঙ্গলি নিউ ইয়ার উপলক্ষে শুভ নববর্ষ উপলক্ষে দিদি আমাদের পথসভা করবেন। সেই পথসভা আমাদের টিয়াবন থেকে শুরু হবে এবং সেই পথসভা শেষ হবে আমাদের চালসা গোলায় এসে, এবং আমাদের এই চালসা গোলায়ের এই প্রাঙ্গণে এসে আমাদের একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা কালচারাল প্রোগ্রাম, যেটা ট্রেডিশনাল অনুষ্ঠান কিছু হবে। আমাদের বিভিন্ন সাম্প্রদায়িক অনুষ্ঠান ওনারা এখানে পারফরমেন্স করবেন, বিভিন্ন জনজাতির কালচারাল অনুষ্ঠানগুলো পারফরমেন্স করবেন এবং দিদির বক্তব্যের মাধ্যমে উনি আমাদের শুভ নববর্ষের যে বার্তা দেবেন এবং যে শুভ নববর্ষের শুভেচ্ছা উনি চালসার পবিত্র বুকের থেকে উনি আমাদেরকে জানাবেন। আগামী বেঙ্গলি নিউ ইয়ার উপলক্ষে উনি যে শুভ নববর্ষের বার্তা দেবেন সেটা হচ্ছে এখান থেকেই সারা বাংলার একটা মেসেজ থাকবে যে শুভ নববর্ষের শুভেচ্ছা দিদি এই চালসার বুকের থেকে উনি দেবেন। এই আগামীকালকের আমাদের মমতা ব্যানার্জিকে নিয়ে আমাদের এই চালসার বুকের অনুষ্ঠান। মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, বাঙালির বর্ষবরণের সাথে আমাদের রাজ্যের জন্মদিন। এবার আমরা গর্বিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এলাকায় থাকবেন। উনি রবিবার বিকেলে ডুয়ার্সবাসীকে অভিনন্দন জানাবেন। আমরাও ওনাকে অভিনন্দন জানাবো। উনি শুভেচ্ছায় শোভাযাত্রায় অংশ নেবেন, তার প্রস্তুতি চলছে। মুখে শিক ঢুকিয়ে চড়ক পূজার দৃশ্য ক্যামেরাবন্দি হলো। যদিও বিজ্ঞান বলছে এটা অনেকটাই বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ জীবন। শরীরের ভেতরে ক্ষত করে চলেছে চড়ক পুজোর আয়োজন। চড়ক পুজো উপলক্ষে কয়েকজন যুবক লোহার শিক বা তার লাগিয়ে চড়ক পুজোর প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে এটা তাদের ভক্তি শ্রদ্ধা। যদিও এই ধরনের আবেগ বা ভক্তি বিজ্ঞানসম্মতভাবে দেখলে খুবই ঝুঁকিপূর্ণ বলে দাবি করছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত। তিনি বলেন, একটি সম্প্রদায়ের মানুষ চড়ক পূজাকে কেন্দ্র করে নিজেদের শরীরের মধ্যে বর্ষি কিংবা লোহার কিছু জিনিসপত্র ঢুকিয়ে চড়ক পুজোর বিশেষভাবে আরাধনা করে থাকেন। এটি অত্যন্ত বিপজ্জনক বা ক্ষতিকারক। তবুও কিছু কিছু সম্প্রদায়ের মানুষ যেহেতু এই পুজোর সাথে তাদের আবেগ বা ভক্তি জড়িয়ে আছে, তার জন্য তেমন কিছু করে আমার বলার নেই। তবু এই বিষয়টি তাদের অবশ্যই নজর রাখা দরকার। এই কাজ অত্যন্ত বিপজ্জনক। তবে চরম ভক্তরা বলছেন, কয়েক বছর থেকে এই ধরনের বর্ষি কিংবা লোহার তার ঢুকিয়ে আমরা চড়ক পুজো করে আসছি, আমাদের কোনো ক্ষতি হয় না। এই 2000 টাকাটাই বরং লয়ে আপনি বললেন যেটা যে যদি মানে টাকা কমে আর ভিডিও করে এই টাকা দিয়ে আপনি এই যে বর্ষি যে লাগিয়েছো ঠোঁটের মধ্যে কি করে লাগাও এবং যন্ত্রণা হয়? ওটা মানে যন্ত্রণা হয় না, আমাদের গা বাইন্ডা যায়, আবার তোমার
বন্ধনা করে দেয়, তো সেটার জন্য আমরা এই পূজাটা আমরা অবশ্যই তারপর ডাইরেক্ট যখন পুজো শেষ হওয়ার পর খুলো কী করে? খুলে আমরা খুলে দেয়, তারপরে খুলে বার করে দেয়। এটা করে থাকো কেন? এইটা এই চড়ক পুজো না, এটা কেন করো? এই ইয়েটা কেন? এটা শিবের পূজা করছি আমরা, এই সন্ন্যাসী যাচ্ছি। ভালো লাগে এটা করতে? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম রণবীর সিং। বাড়ি কোথায়? বাড়ির জন্য আমার কিন্তু টিল্ডিং। হ্যাঁ, এটা একটা ঘটনা যে এটা দেখা যায়, এটা বহু বছরের প্র্যাকটিস মানুষের। সেটা হচ্ছে যে একটা বিশেষ ধর্মের এবং আস্থার মানুষ চড়ক পূজায় তারা এই যে ধরনের ঘটনাগুলো ঘটে, অর্থাৎ গায়ে পেরেক ফুটিয়ে সেইগুলো লাগিয়ে তারের মধ্যে ঝোলা, বাঁশের মধ্যে ঝোলা, তো এটা যদি বিজ্ঞানসম্মতভাবে বলা যায় তাহলে তো অত্যন্ত রিস্কের, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় বিপদ ঘটতে পারে, ঘটেওছে, খেয়াল করে দেখবেন। তো এটা অত্যন্ত মানে অমানবিকও বলা চলে, যেহেতু এই ধরনের তারা করেন। যদিও তারা একটা ধর্মের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে, তাদের অনুভূতি, তাদের আবেগের বিষয় জড়িত আছে এবং সেটার থেকে, সেই আস্থার জায়গা থেকে হয়তো করেন সেই রকম শারীরিক নির্যাতন নিজেদের মধ্যে করেন, যেটা অবশ্যই যার যেটা ধর্ম সেটাকে সম্মান আমি জানাই এবং সেটা তাদের বিষয়। কিন্তু এইটুকু বলবো যে শরীরের দিক থেকে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অবশ্যই যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। ফলে এইগুলো থেকে এখন তো দিন পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। আমার মনে হয় মানুষ যদি তার এই যে ধর্মীয় আবেগগুলোকে যদি একটু বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করেন তাহলে বোধহয় আরও ভালো হয়, আগামী দিনটা আরও ভালো কাটবে। এটুকুই বলার, বাকিটা তো তাদের আস্থার বিষয়, কিছু বলার নেই। কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেই জন্য সাবধানে করা উচিত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার আছে। একদিকে গোলাপ খাস আমের বিক্রি ও ছোট গণেশের চাহিদা জলপাইগুড়ির বাজারগুলোতে। আগামীকাল পয়লা বৈশাখ, আর তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে শুরু হবে গণেশ পুজোর আরাধনা। আর তার আগেই বাজারে চলে এসছে গোলাপ খাস কয়েকটি জাতের আম, যা বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 থেকে 130 টাকা। আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ, আর সেই উপলক্ষেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফলের বাজারগুলোতে চলে এসেছে গোলাপ খাস সহ আমের যোগান। যদিও আমের বাজার এই বছর এই সময় কিছুটা হলেও বেশি থাকে, এই বছরও ঠিক তাই রয়েছে। তবে বিক্রেতারা বলেন আগামীতেও আমের দাম কিছুটা হলেও বেশি থাকবে, কারণ বাইরে আমের ফলন কমেছে। জলপাইগুড়ি শহরের দিনবাজার সহ অন্যান্য ফলের বাজারগুলোতে অন্যান্য আমের বিক্রি শুরু হয়েছে, তবে আজ তেমন ভাবে বাজার জমেনি বলেই বলছেন বিক্রেতারা। কেমন চাহিদা রয়েছে? চাহিদা এখনো বোঝা যাচ্ছে না, বাজার এখনো ফাঁকাই আছে। কত করে দাম বিক্রি করছেন? দাম একরকম দাম হচ্ছে, মোটামুটি 60 টাকা থেকে শুরু, পুকুরে 300, 350, সব দামেরই আছে। উপলক্ষে এনেছেন কি কি আম রয়েছে? পার্কম্যান আছে, গোলাপ খাস আছে। কত করে কেজি বিক্রি হচ্ছে? 150 টাকা কিলো। পয়লা বৈশাখের বাজারে মনে হয় কি যে আমের বাজার ছাবে মনে হয়? না, ছাড়বে না, পুরো বাজার ছাড়বে না, আমদানি কম তো। আর এই আম খেতে কেমন? মিষ্টি। এবার কি আশা করছেন আপনারা, এবার আমের কেমন থাকবে? আমার ফসলের বছর কম আছে, দামটা থাকতে পারে? দাম লাস্টে 50-60 টাকা নিয়ে যাওয়া হবে। ভালো আম 50-60 টাকা হিমসাগর লেখা। এর আগে যতটা 30 টাকা 40 টাকা ছিল। এবার আর হবে না। কেন? এবার 1200 আম নাই তো, আম কম, ফসল কম হয়েছে। আর এই আমগুলো আনছেন কোথা থেকে? এগুলো মেড্রাস থেকে আসছে। চাহিদা কেমন? চাহিদা ভালো আছে, পয়লা বছর উপলক্ষে ভালো বাজার। ভোটে জয়ী হওয়ার পরই 150 কোটি টাকার বিনিময়ে চেল সেতু নির্মিত হবে, এমনটাই জানালেন অভিষেক ব্যানার্জি। জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে গতকাল জনসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় দিন রাজ্য সরকারের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন তিনি বলেন মালবাজার ব্লক এবং ক্রান্তি ব্লকের মধ্যে যোগাযোগকারী সেতুর দাবি রয়েছে দীর্ঘদিনের। এই এলাকায় চেল নদীর ওপর সেতু তৈরি হলে তিনি দুটি ব্লকের প্রায় 1,20,000 মানুষ উপকৃত হবে। এই সেতু তৈরি করতে খরচ হবে 100 থেকে 150 কোটি টাকা। এই এলাকায় চেল সেতুর দাবি দীর্ঘদিনের, তাই এবার ডক্টর নির্মল চন্দ্র রায় জয়ী হলেই এই সেতু তৈরি করা হবে। পাশাপাশি ডক্টর নির্মল চন্দ্র রায়ের হাত দিয়েই এই সেতুর শিলান্যাস হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধূপগুড়ির এই জনসভার বক্তব্যের মধ্যে দিয়ে খুশির হাওয়া মাল ও ক্রান্তি ব্লকের মানুষের মধ্যে। 2 নম্বর ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী 800 মিটার থেকে 1 কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষ অনেক সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছে এখানে, এবং তাতে প্রায় 6টি গ্রাম পঞ্চায়েত
অসুবিধার মুখে পড়ছে এবং মাল ব্লকের প্রায় 2টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে। প্রভাবিত জনসংখ্যা প্রায় 1 লক্ষ থেকে 1,20,000। এই সংযোগকারী ব্রিজটি করতে প্রায় 100 থেকে 150 কোটি টাকা খরচা হবে। নির্মল দা জিতবে, আগামী দিন নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করব, এই কথাটাও দিয়ে গেলাম। এটা আপনারা গিয়ে এলাকাবাসীকে বলবেন। এলাকার বাসিন্দা তথা পদ্মশ্রী বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক বলেন, আজ খুব আনন্দের দিন। এই সেতু হলে বহু মানুষের উপকার হবে, বিশেষ করে চিকিৎসার জন্য খুব সুবিধা করবে এই সেতু। ক্রান্তি ব্লকে রোগীদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে অসুবিধে হয়, ঘুরপথে অনেক সময় নিয়ে যেতে হয়। এই সেতু হয়ে গেলে খুব কম সময়ে মালবাজার পৌঁছতে পারা যাবে। নমস্কার, আমি করিমুল হক। খুব খুশি, খুব গর্বিত, আনন্দিত হইলাম। সোশ্যাল মিডিয়ায় খবর শুনে দেখলাম ধূপগুড়ি জনসভায় অভিষেক বাবু চেল নদীর ব্রিজের কথাটা বলছেন। আশা করি নিশ্চয়ই উনি এই ব্রিজটার নজরে পড়ছে, নিশ্চয়ই একটা প্রচেষ্টা করবেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই চেল নদীর ব্রিজটা যদি হয় আমরা খুব খুশি, এত এরিয়ার মানুষ গর্বিত, আনন্দিত। আপনার এই কোথায় নিশ্চয়ই চেল নদীর ব্রিজটা হোক, এত এরিয়ার মানুষ নিশ্চয়ই আপনার কোথায় অনুভূতি হয়ে খুশি হওয়া বইছে। অবশ্যই চেল নদীর ব্রিজটা হোক, এটা আমরা সবাই যেন সাধারণ চাচ্ছি। নমস্কার। আজকে ধূপগুড়িতে টিএমসির জনসভায় মাননীয় অভিষেক ব্যানার্জি মাল ব্লকের চেল নদী ব্রিজের কথা ঘোষণা করায় আমরা সবাই খুশি এবং এলাকাবাসী খুশি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি মাসখালাইবাড়ি শ্মশান কালী মন্দির কমিটির উদ্যোগে এবছরও আয়োজন করা হয়েছে বাসন্তী পুজোর। ইতিমধ্যে পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী 4 দিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে বাসন্তী পুজোর আরাধনা হবে। মাসখালাইবাড়ি শ্মশান কালী মন্দির কমিটির সম্পাদক সুজিত চক্রবর্তী বলেন, এবছর বাসন্তী দেবীর পুজো 2য় বর্ষে পদার্পণ করল। তারই প্রস্তুতি শুরু হয়েছে শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে পুজো দেন। আগামীকাল 14 এপ্রিল রবিবার বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হবে। 2য় বর্ষ 2023 থেকে শুরু হয়েছে আমাদের পুজো, এই বাসন্ত পুজো। মাসখালাইবাড়ি শ্মশান কালীবাড়ি উদ্যোগেই এই পুজোটা শুরু হয়েছে। মূলত এর পাশাপাশি আর কি সেবামূলক কাজ আছে? সেবামূলক কাজ বলতে সেইভাবে আমাদের এই এলাকার যারা গরিব মানুষ আছে
তাদেরকে কিছু জামা কাপড় মানে শাড়ি ঠাড়ি এই সমস্ত দেওয়া হয়। আর প্রচুর লোক আমাদের এই পূজায় আসে ভোগের প্রসাদ নিতে। এবং পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, হ্যাঁ, সেটা হচ্ছে অষ্টমী আর নবমীতেই হচ্ছে করা হয়। আপনার নাম পরিচয় দিতে বলেন। আমার নাম সুজিত চক্রবর্তী, মাসকালীবাড়ি শ্মশান কালীবাড়ির সেক্রেটারি। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি কান্তেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোকে ঘিরে এখন ব্যস্ততা তুঙ্গে। মন্দিরে বাসন্তী পুজো করার জন্য আলাদাভাবে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। এই বছর বাসন্তী দেবীর পুজোকে ঘিরে ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়েছে, তারই প্রস্তুতি চলছে এখন জোর কদমে। আগামীকাল 14 এপ্রিল রবিবার বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা হবে। এই বছর 15 এপ্রিল সোমবার সপ্তমী, 16 এপ্রিল অষ্টমী, 17 এপ্রিল নবমীর পুজো এবং 18 এপ্রিল দশমীর পুজো। জলপাইগুড়ি কান্তেশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি সোমেন ভট্টাচার্য বলেন, বাসন্তী পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। নতুন মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে এখানে ভক্তদের ঢল নামে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো হয়। পুজোকে ঘিরে এবারও মেলা বসবে। অষ্টমীতে মায়ের ভোগ হবে। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হবে বলে তিনি জানান। মন্দিরের পুরোহিত শঙ্কর ঘোষাল বলেন, এখানে দুর্গাপুজো হয় না, মূলত বাসন্তী পুজোই হয়। পুজো উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। পুজো খুবই নিষ্ঠার সঙ্গে করা হয়ে থাকে। ধারাবাহিক প্রতি বছরই করতেছি এবং প্রতি বছরই আমাদের এখানে 4 দিন ধরে মেলা হবে এবং আজকে আমরা পঞ্চমীতেই ঠাকুর আনবো এবং 4 দিন আমাদের এখানে থাকবে ঠাকুর। তারপরে 4 দিন পরে আমরা বিসর্জন দেবো। হ্যাঁ, এবং মেলার পাশাপাশি আমাদের এখানে নাগরদোলা থাকবে এবং হাজার হাজার লোকই আমাদের এখানে সমাগম। আমরা সকলের সহযোগিতায় আমরা এই পূজাটা করতেছি। আমাদের টোটাল 330 জন মেম্বার, তাদেরই সহযোগিতায় আমার এই কান্তেশ্বরী মন্দির গঠিত এবং পূজার সব সরঞ্জাম তাই দেয় আর কি। প্রত্যেকের সহযোগিতায় আমরা এই পূজাটা করতে পারি। আজ আরেকজন আছে ওই সেক্রেটারি, আমার নাম সোমেন কুমার ভট্টাচার্য। বৈশিষ্ট্য কি যদি একটু বলেন? আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা তো বহু বছর ধরে পুজো করে যাচ্ছি। এখানে দুর্গা পুজো হয় না, বাসন্তী পুজোই হয় আমাদের মন্দিরে এবং প্রচুর লোকের সমাগম হয়। আর এটি হচ্ছে সবাই তাকিয়ে থাকে আমাদের কান্তেশ্বরী মন্দিরে বাসন্তী পুজো কবে হবে, হবে কি হবে না। করোনার সময় অনেককে জিজ্ঞাসা করেছে হবে কি হবে না। আমাদের মন্দিরের পুজো বিশিষ্ট হচ্ছে পুজোটা নিষ্ঠাভাবে করি আমরা। সকলে অঞ্জলি দিতে পারে, সকলে ভোগও দেয় এবং প্রায় 14-15 হাজার 1,500-এর মতো ভোগ আমাদের পড়ে এখানে। আর এর পাশাপাশি তো মন্দিরে কালী পুজোর মায়ের পুজো আছে, মাও আছে এখানে, মায়ের পুজো হয়, নিত্য পূজা, মায়ের নিত্য পুজো হয়। মায়ের আবার ওই যেদিন আপনাদের এখানে আমাদের সপ্তমী অষ্টমী নবমী 3 দিন মায়ের ভোগও হয়। আমাদের ভোগ নিরামিষ ভোগ হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে শঙ্কর ঘোষাল। ঝড়ে দুর্গতদের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় এই নিয়ে একটি সভা করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘোষণা, নির্বাচন কমিশন অনুমতি দিক বা না দিক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঝড়ে ক্ষতিগ্রস্তদের 1,20,000 টাকা করে দেবে এবং এই টাকা 48 ঘন্টার মধ্যেই ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অভিষেকের আরও বক্তব্য, কমিশন চাইলে রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করতেই পারে, কিন্তু রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবেই। এদিকে আব্বাস প্রসঙ্গ টেনে এদিন কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগ নিয়েও একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে, আমরা 1,20,000 টাকা করে তাদের দিতে চাই, রাজ্যকে অনুমতি দেওয়া হবে। নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না। এই দাবি নিয়ে 10 জন তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে গেল এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করে তাদেরকে অনুরোধ করলো যে বাংলার মানুষের, গরিব মানুষের ঝড়ের কারণে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের টাকা ছাড়বে রাজ্য সরকার, আপনারা অনুমতিটা দিন। তাদেরকে টেনে হিচড়ে, এমনকি মহিলারা যারা রয়েছে, সাগরিকা ঘোষ, অর্পিতা দি দোলা সেন, এদেরকে প্রায় টেনে হিচড়ে, চুল ধরে হাত ধরে টেনে হিচড়ে পুলিশের গাড়ি তুলেছে এবং 2 ঘন্টা একটা জায়গায় ঘুরিয়েছে। 24 ঘন্টা দিল্লির এক থানায় এরা বসেছিল যে আমাদের দাবি যতক্ষণ না আপনারা মান্যতা দেবেন, আমরা বাংলার মানুষের স্বার্থকে সামনে রেখে লড়াই করতে এসেছি, আমরা লড়ব না।
আপনাদের ভোট নিয়ে যে আজকে প্রায় 13 দিন হয়ে গেছে, ঝড় হয়েছে 31 তারিখ হয়েছিল, আজকে 12 তারিখ। এই 13 দিনে 13টা লাইনের একটা চিঠি কেন্দ্র সরকারকে লিখে যারা ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে নির্বাচিত করেছিল তারা খালি দেখুন এদের আসল চেহারা। এক অভিনব কায়দায় মিছিল বের করা হলো জলপাইগুড়ি শহরে। শিব, দুর্গা, কালী, গণেশ, রাধা কৃষ্ণের পাশাপাশি রাম, লক্ষ্মণ ও সীতার ছবি নিয়ে নির্বাচনী প্রচার মিছিল বের করা হলো জলপাইগুড়ি শহরে। পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কমিটির পক্ষ থেকে বের হওয়া এই মিছিলে অংশগ্রহণ করেন এলাকার কয়েকশো মানুষ। বিভিন্ন দেবদেবীর ছবি নিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। মিছিলের মূল উদ্যোক্তা জেলা তৃণমূল নেতা ও পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। শিব, দুর্গা, কালী, গণেশ, রাধা কৃষ্ণের পাশাপাশি রাম, লক্ষ্মণ ও সীতার ছবি সহ বিভিন্ন দেবদেবীর ছবি নিয়ে নির্বাচনী প্রচার মিছিল বের করেছে। জলপাইগুড়িতে হোটেল ডিলা প্রীতম খাদ্য রসিক জলপাইগুড়িবাসীর জন্য নববর্ষ উপলক্ষে নিয়ে এলো নানান নিত্য নতুন খাদ্য সামগ্রীর সম্ভার। তাই আর দেরি না করে চলে আসুন আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু ও প্রিয়জনের সাথে এই রকমারি খাদ্য সম্ভারের স্বাদ গ্রহণ করতে এবং একটি সুন্দর সময় একত্রে কাটানোর জন্য এই নববর্ষের প্রথম দিনটিতে। দীর্ঘ 19 বছর ধরে বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন করে চলেছে আপনাদের প্রিয় এই হোটেলটি। তাই প্রতি বছরের ন্যায় এবারও পয়লা বৈশাখে আপনাদের জন্য হোটেল ডিলা প্রীতম স্পেশাল মেনু নিয়ে হাজির হয়েছে, যা রয়েছে আপনাদের একেবারে সাধ্যের মধ্যেই। আগামীকাল শুভ নববর্ষের স্পেশাল মেনুতে থাকছে চিকেন বারারা কাবাব, ফিশ বাটার ফ্রাই, প্যান ফ্রাইড চিকেন নুডলস, বাসন্তী পোলাও, শুক্তো, আম ডাল, ফিঙ্গার বেগুনি, ঢেঁকির শাক ভাজা, মোজার চনকান্ন, ঢাকাই মাছ কাতল, মোরলা মাছের ঝাল, ইলিশের উল্লাস, ইলিশের ননি বাহার, চিকেন ডাক বাংলো, বাংলাদেশি মুরগির রোস্ট, খাসির রেজালা, মটন গ্লাসি, মেটে দো পিয়াজা, কাঁচা আমের চাটনি সহ আরও রকমারি পদের সম্ভার। এছাড়া অন্যান্য দৈনন্দিন বিভিন্ন খাবারের ব্যবস্থা তো রয়েছে। ভোজন রসিকদের কথা চিন্তা করে শুভ নববর্ষে যাতে তাদের এতটুকু আতিথেয়তা কম না হয় তার জন্য সদা প্রস্তুত রয়েছে হোটেল ডিলা প্রীতম। যোগাযোগ 03561225945, 03561225986 এবং 9434075406। আমাদের ঠিকানা ডিবিসি রোড, কদমতলা, জলপাইগুড়ি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর আহ্বান নিয়ে সভা অনুষ্ঠিত হলো শুক্রবার রাতে। 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রাতে পান্ডাপাড়া মোড় এলাকায় একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তীব্র আক্রমণ করা হয়।
উপস্থিত ছিলেন শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জি, সহ সভাপতি মনীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধেও আলোচনা হয়। পাশাপাশি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোরও আহ্বান করা হয় এই সভার মাধ্যমে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। 1430 শেষ, রবিবার 1431 বঙ্গাব্দ শুরু। আর এই বর্ষবরণে তিনি জন্মদিন এই রাজ্যে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রদান। আগামীকাল রবিবার 14 এপ্রিল অধিবাস ও আমন্ত্রণ যাত্রার মধ্যে দিয়ে শুভ সূচনা হবে বাসন্তী পুজোর, চলবে 8 এপ্রিল পর্যন্ত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। নমস্কার।